আমি নিয়েছি আতপ চাল আর ডাল। আমি চাল ডাল দিয়ে আজ খিচুড়ি বানিয়ে দেখাবো। আমি খিচুড়ির জন্য চাল আতপ চাল নিয়েছি 300 গ্রাম, ডাল নিয়েছি মুগ ডাল 200 গ্রাম। প্রথমে আমি মুগ ডালটাকে একটু ভেজে নেব। ডালটা ভাজার জন্য আমি একটি কড়া বসিয়ে দিচ্ছি। এই কড়ার মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু ডালটা সিদ্ধ হতে দেরি হবে। একটু হালকা করে ভেজে নেব। ভাজার গন্ধটা বেশ উঠছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি জলটা দিয়ে দিচ্ছি 2 লিটার। প্রথমে 2 লিটার দিয়ে ডাল চাল সিদ্ধ করব, আর তারপর যদি জল লাগে তখন অল্প করে জলও দিলে হবে। ওই জলের মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে সিদ্ধ করব। ডালটা ঠান্ডা হয়ে গেছে, এবার ডালটাকে ভালো করে ধুয়ে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে 1-2 বার ভালো করে ধুয়ে নিতে হবে। একবার দুবার জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিলে তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার ওই জলের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। আর ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ডালটা এখন হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ঢাকাটা দিয়ে ভালো করে আবার সিদ্ধ করে নেব। আমি উনুনে খিচুড়িটা করে নিচ্ছি, তার জন্য একটু জলের পরিমাণটা বেশি লেগেছে। আর গ্যাসে করলে একই পরিমাণে জলটা দিতে হবে। আমি মাঝে একবার জল দিয়েছি। জল দিয়ে ভালো করে চাল ডাল সিদ্ধ করে নিয়েছি। আর চালটা দেখুন, ডালটা কিন্তু একেবারে গলে গেছে, আর চালটা কিন্তু গোটাও নেই আর খুব গলেও যায়নি। চালটা কিন্তু গলে গেলে খিচুড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে না। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি একটু মশলা করে নেব। ওই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিশমিশ আর কাজু নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে কিশমিশ আর কাজুটা ভেজে নেব। কিশমিশ আর কাজুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, থেকে কাঁচা লঙ্কা 4টে, আদা আর গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এই মশলাটা এখন আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে কষে নেব। তাহলে আদার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। ওর সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ওর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ওটা দিয়ে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটা দিয়ে দিচ্ছি।
মশলাটা দিয়ে খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা কাজু আর কিশমিশ ওগুলো দিয়ে এখন খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ির স্বাদটা আনার জন্য আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিলে খিচুড়ির স্বাদটা আরো ভালো হয়। আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়েছি, ওর সাথে আর একটু নুন দিয়ে দিচ্ছি। আমি মশলার মধ্যে নুনটা দিয়েছি, আর আমি অল্প করে একটু লবণ এখন দিয়ে দিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি খিচুড়িটা নামিয়ে নেব। পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে।